হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওতে চলে আসছেন, আপনাদেরকে আমি কিছুটা সময় নষ্ট করে ফেলবো মনে হয়। তো যারা স্কিপ করে যাবেন না, তারা কিছুটা সময় থেকে যান। আ একটু আমার কথা শোনেন, ভাল লাগবে। এখন আমি গাড়িতে আছি। তো আমি এখন যাচ্ছি আসলে একটু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায়। তো আমি চলে আসছি। তো এখানে এসে যাই হোক, আরে পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু ফার্স্ট টাইম এখানে আসছি তো। তো এখানে আশেপাশে দেখছি একটু ঘুরে ফিরে। যেহেতু আসলাম একটু স্মৃতিবন্দি করি, ভিডিও করি। যেটা আমার একটু ভালো লাগা। সেখান থেকে আসলে ভিডিও করার শখটা। তো আমার সাথে আমার এক পাগলা বন্ধু আছে। তো তাকে নিয়েই আসলে ভিডিও করার শখটা পূর্ণতা দিলাম। বললো যে একটু ক্যামেরা দিয়ে ঘুরে ফিরাইয়া ভিডিওটা করে রাখি। তো করলো, যে কথা সেই কাম। হ্যাঁ, একটু সিনেমেটিক স্টাইলে একটু ঘুরে ফিরে দেখি। বিশেষ করে ঢাকা শহরের ভিতরে যারা থাকেন তারাই আসলে এখানে আসেন। এখানের আশেপাশে থাকেন, এই স্থাপনাটার এই এই জায়গাটার আশেপাশে যারা থাকেন তারা সবাই আসেন। তো আচ্ছা, এই জায়গাটার নামটাই বলা হয়নি, সরি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো যাই হোক, এখন একটু এর আশেপাশের পরিবেশটা, এর প্রকৃতিটাকে আপনাদেরকে দেখাই। তো দেখতে থাকেন। আসলে ঢাকা শহরের ভিতরে যারা থাকেন, যারা প্রকৃতি প্রেমী, যারা এই রমনার আশেপাশে থাকেন, তারা বিকেল টাইমে রেস্ট বা তারা বিকেল টাইমে কিছুটা সময় ওয়েস্ট করার জন্য, বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় টাইম স্পেন্ড করার জন্য এখানে আসে থাকেন। তো জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখানে যারা এসেছেন, যাদের অভিজ্ঞতা আছে এখানে ঘোরার, এখানে প্রকৃতিটাকে এনজয় করার, তারা এই জায়গাটাকে খারাপ কোনোভাবে বলতে পারবে না। আসলে যান্ত্রিক ঢাকার শহরে এত সুন্দর সুন্দর জায়গা, এটা চোখের শান্তি, দেখতেও ভালো লাগে। তো আমার একটু মানে একটু ভাব মারতে মন চাইলো, একটু ভাব মারলাম। আসলে আমার ভিডিও করা দেখে অনেকে আহ, তাকিয়ে আছে দূর থেকে, দেখছে। তো আসলে এখানে আসছি, আসলে সবসময় তো আসা হয় না, মাঝে মধ্যে আসি। তো তার জন্যই আর কি কৌতূহলবশত এটা করলাম। তো আমার সাথে নিয়ে আসছি আমার এক মানে সাংঘাতিক ফটোগ্রাফার যাকে বলে। ওর ইউটিউবিং করে, ওর ইউটিউবে না ভালো প্রফেশন আছে ওর। তো ও নিজেই এখানে এসে বেশ কয়েকটা ব্লগ করছে। তো সেই আমাকে সাজেস্ট করে যে, বন্ধু তুই যখন আসছিস, তো তুই একটা ভিডিও করে রাখ, তোর ফেসবুকের টাইম লাইনে রেখে দিস। এটাই আর কি। না, এখানে ফুলের বাগানগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এখানে কার কেমন লাগে বলতে পারবো না, কিন্তু আমার এখানে এত সুন্দর করে ফুলের বাগান করে রাখছে, এখানে যে পরিচর্যা, এটা আসলে চোখের শান্তি বলতেই হবে।
আর বিল্ডিং গুলো মানে এত সুন্দর করে করা, আর বিল্ডিং এর ভিতরে এত সুন্দর করে গাছগুলোকে পরিচর্যা করে রাখছে, গাছের সজীবতা যেভাবে রক্ষা করে রাখছে এখানের যারা আছেন কর্মে নিয়োজিত, যারা এখানের প্রকৃতিটাকে পরিচর্যা করে মানে বাঁচিয়ে রাখছে, তাদেরকে আসলে সেলুট জানাতে হবে। তো যাই হোক, আমরা এখন ফিরবো। আমাদের অনেকটা সময় এখানে ওয়েস্ট হয়ে গেছে। তো আমরা এখন আসছি মেট্রো রেল কাউন্টারে। এখন বের হচ্ছি এখান দিয়ে। আহ, খুব দ্রুততার সহিত যাচ্ছি, যেহেতু একটু তাড়াও আছে। আসলে যে জ্যাম, মানে কি বলবো আর, মানে বাই রোডে জ্যামের অবস্থাটা দেখে আমি মেট্রোতে যাওয়ার প্ল্যান করছি। তো আসলে মেট্রো রেলে এসেও এখানে খুব জ্যামের সম্মুখীন হয়ে পড়েছি। তো আসলে বিরক্ত। তারপরে যাক, চলে আসছি। এখন এখন নামছি আমরা। আসলে খুব দ্রুততার সহিত যাচ্ছি, যেহেতু তাড়া আছে। কারণ বাজার হয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে ফার্ম গেট। তো আমরা আমরা চলে আসছি। এখন আমরা ফার্ম গেটে অবস্থান করছি। এই যে আমার পাশে এই যে এই পাগলাটাকে নিয়ে গেছিলাম। তো আমরা এখন নামছি। আমরা চলে আসছি এখন। আমার মেট্রো রেলে করে আমরা ফার্ম গেট নেমে ওখান থেকে বাসে যাই। বাসে যেয়ে ওখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসি। পরে এয়ারপোর্ট থেকে ট্রেনের মাধ্যমে নরসিংদীতে যাত্রা করেছি আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।